দুয়ারে লোকসভার ভোট, তাই তড়িঘড়ি চলছে প্রায় প্রতিদিনই কোনো না কোনো জায়গায় রাস্তার উদ্বোধন, কোথাও আবার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন। বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কালিয়াগঞ্জের বিভিন্ন গ্রামে গঞ্জে রাস্তার উদ্বোধনের যেন ধুম পড়ে গিয়েছে। কিন্তু আজ দেখা গেল কালিয়াগঞ্জ ব্লকের বিজেপি পরিচালিত বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে একটি গ্রামের ভিন্ন ছবি, যেখানে দেখা যাচ্ছে হলদিবাড়ি থেকে মালাকার পাড়ার মেটাল রোডের উদ্বোধন যখন হচ্ছে, তখন দেখা গেল তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকারের সঙ্গে একযোগে গ্রামের সেই রাস্তার উদ্বোধন করতে নেমে পড়েছেন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনু সরকার দেব শর্মা। এখানেই প্রতিবেদন শেষ নয়। রাস্তার উদ্বোধন করার পর প্রধানের মুখে শোনা গেল মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা। বিজেপি পরিচালিত বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, আজ আমরা ভীষণ খুশি এই রাস্তার উদ্বোধন করতে পেরে। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। শুধু আমি নই, গ্রামের প্রতিটি মানুষই খুশি রাস্তার জন্য। এর আগে তো এই রাস্তার জন্য অনেকবারই আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। কিন্তু আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই রাস্তার কাজ শুরু হওয়ায় মুখ্যমন্ত্রীকে আমরা সকলেই ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, রাস্তা হলে তো সকলেরই ভালো। আমার নাম মিনু সরকার দেব শর্মা। আপনি কি প্রধান? হ্যাঁ, প্রধান। কোন গ্রাম পঞ্চায়েত? বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। প্রধান, আজকে যে রাস্তাটা মানে নতুন ভাবে হচ্ছে, এর ফলে কতটা খুশি? ভীষণ খুশি। আমাদের লোকজন, আমাদের জনগণের জন্য, জনগণের প্রতিনিধির জন্য সবাই খুশি। আমাদের জন্য সবাই ভালোভাবে, রাস্তার জন্য তো সবাই আন্দোলন করতেছে, এবার রাস্তা ভালো হলে তো সবারই ভালো। রাজ্যের মুখ্যমন্ত্রী যে আপনাদের পদক্ষেপ প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা হলো, কারণ এর আগে তো এই রাস্তাটা হয়নি, তো এটাকে মুখ্যমন্ত্রীকে কি বলবেন? উনি রাস্তাটা দিচ্ছে ভালোই। একটু আমাদের মানে পাকা রোড হলে ভালো হতো আর কি। মানে আমাদের ঢালাই হচ্ছে, এটা আর কি একটু কম পাকা রোড হলে আমাদেরকে বেশি খুশি হতো। এখন যে রাস্তাটা হচ্ছে তার জন্য কি ধন্যবাদ জানাবেন? কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলে আজকে আমরা এটা আটঘাটাপুতে এসেছি, কারণ আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগে একটা পোর্টাল চালু করেছিলেন। সরাসরি মুখ্যমন্ত্রী একটা নাম্বার দিয়েছেন, সেই নাম্বারে যারা আবেদন করেছেন, যেসব রাস্তাঘাট যাদের প্রয়োজনীয় আছে, সেই পোর্টালে যারা আবেদন করছে, সেই আবেদনের ভিত্তিতে জেলা থেকে ব্লক থেকে গ্রাম পঞ্চায়েত সেটা ভেরিফিকেশন করে সেটা স্যাংশন হয়েছে। তারই আজকে আমরা এই পদ্ধতি প্রকল্পের মাধ্যমে হলদিবাড়ি থেকে মালাকার পাড়া 23 লক্ষ সামথিং টাকায় ঢালাই রাস্তার সূচনা করলাম। রাস্তার উপরে কত মানুষ মোটামুটি যাতায়াত করে? এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, বিগত দিনে এটা পদ্ধতির মাধ্যমে এই যে 3 কিলোমিটার রাস্তা হয়েছে, কারণ এটা আটঘাটা সংসদ, এটা খুব বড় একটা সংসদ আমাদের বোচাডাঙ্গা অঞ্চলের মধ্যে। এখানে তাছাড়া পিছনে আরো সংসদ আছে, আপনার পাকুড়িয়া আছে, কুজিয়া আছে, বাসন্তীতলা আছে। এখানে প্রচুর মানুষ এদিক দিয়ে যাতায়াত করে। নাহলে আমাদের এদিক দিয়ে আরেকটা রাস্তা আছে, যেটা আপনার গোবিন্দপুর হয়ে ঘুরে যেতে হয়, সেটা ঘোরা রাস্তা। কিন্তু এই রাস্তাটা হওয়াতে মানুষদের কাছাকাছি যাওয়ার সুবিধা হবে, এবং এই এলাকার লোকদের যারা চাষাবাদ করে, যারা ফসল টসল করে, তাদেরও নিয়ে যেতে সুবিধা হবে। এই জন্য এই পাকা ঢালাই রাস্তাটা করা। বোচাডাঙ্গাতে আরো দুটি রাস্তা উদ্বোধন, আরেকটা আমরা দক্ষিণ মহেশপুরে দুটো রাস্তা উদ্বোধন করলাম। একটা হচ্ছে 15 লক্ষ টাকা, আর একটা 11 লক্ষ টাকা দিয়ে উদ্বোধন।